আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি নির্ণায়কের সেকেন্ড পার্ট নিয়ে। এখানে আমরা আলোচনা করব নির্ণায়কের মান কিভাবে নির্ণয় করা যায়, বিভিন্ন সমস্যা সমাধান করব, কোয়েশ্চেন সলভ করে আমরা দেখব আসলে এটা কিভাবে সর্ট আউট করা যায়। প্রথম একটা এক্সাম্পল আমরা দেখি যে এখানে আছে a প্লাস বি, এ বি, এ প্লাস সি, সি বি, সি বি প্লাস সি। এইটার মান আসলে কত হবে? তো এখানে আমাদের প্রথম যে টার্গেটটা আসলে সেটা হচ্ছে প্রত্যেকটা রো ওয়াইজ অথবা কলাম ওয়াইজ মানে প্রবলেম বুঝে আসলে আমাদের কি করতে হবে, যে কোনো একটা রোয়ের বা যে কোনো একটা কলামের একটা কর্নারের এলিমেন্টকে 1 রেখে বাকি দুইটা এলিমেন্ট 0 করতে হবে। ঠিক আছে, এটার জন্য যে ক্যালকুলেশনটা আমাদের প্রয়োজন আমরা সেটা করব। তো দেখেন আমরা এখানে কি করছি আর কি করব, এটা আমাদের এখানে অর্ডার হিসেবে লিখে দিতে হবে। ঠিক আছে, যেমন এইখানে এই প্রবলেমটা থেকে আমি কি করেছি, এই কলাম 1-এ আমি চেঞ্জ করেছি। কলাম 1-এ আমি এই কলাম 1 থেকে প্রতিটা কলাম 1-এর এলিমেন্ট থেকে কলাম 2-এর এলিমেন্ট, কলাম 3-এর এলিমেন্ট মাইনাস করেছি। এই যে, তো নতুন যে কলামটা পাচ্ছি সেটা হচ্ছে C1 প্রাইম। এটা আমি কিভাবে পেয়েছি, C1 থেকে C2 আর C3 দুইটাই মাইনাস করে পেয়েছি। ঠিক আছে, তো এইখানে কি করলাম, a প্লাস বি থেকে a আর b মাইনাস করলাম, a প্লাস বি মাইনাস এ মাইনাস বি। আচ্ছা, তারপরে a থেকে এই a প্লাস সি মাইনাস করলাম, মাইনাস করলে মাইনাস এ আর মাইনাস সি হচ্ছে, এই সিকে মাইনাস করলে মাইনাস সি। ওকে, এরপর বি থেকে আমি সিকে মাইনাস করলাম মাইনাস সি, আর এই বি প্লাস সিকে মাইনাস করলে হয়ে যাচ্ছে মাইনাস বি মাইনাস সি। তারপরে এই কলাম আর এই কলাম পুরোটা আগের মতোই থাকছে, কোনো পরিবর্তন নাই। এইটা ক্যালকুলেশন করে আমি পাচ্ছি দিস ওয়ান। ওকে, তো এইখানে দেখেন এই প্রথম কলাম থেকে আমি -2c এখন কমন নিতে পারি। তো কমন নিলে এইখান থেকে কমন নিলে -2c 0ই থাকছে, আর এই দুইটা থেকে -2c কমন নিলে 1 1 হয়ে যাচ্ছে। আবারও এই কলাম আর এই কলাম আগে যাচ্ছিল তাই থাকছে, এখানে আর কোনো পরিবর্তন আসলে হচ্ছে না। এবার আমি এটা পেলাম। এখন এখান থেকে আমাকে কি করতে হবে, দেখেন আমি এই কলামের একটা 0 পেয়ে গেছি, একটা 1ও আছে। এখন যদি আমি এইটাকে 0 করতে পারি সামহাও, তাহলে আমার একটা যে আমার প্রয়োজনীয়তা আছে সেটা আসলে ফিল আপ হয়ে যাচ্ছে। যেমন তাহলে এটা 1 হলে এই দুইটা 0 হলে একটা কলামের একটা কর্নারের এলিমেন্ট 1 থাকছে, বাকি দুটো 0 থাকছে, এটাই তো আমার শর্ত ছিল। তো এইটাকে আমার 0 করতে হলে কি করতে হবে, এই 2 নাম্বার রোতে কাজ করতে হবে। 2 নাম্বার রোতে আমি কি কাজ করব, দেখেন 2 নাম্বার রোতে আমি নতুন যে রোটা পাবো এটা হচ্ছে R2 প্রাইম। প্রাইম চিহ্নটা হচ্ছে নতুন যেটা আমি তৈরি করছি। এটা আমি কি করছি, রো 2 থেকে রো 3 মাইনাস করছি, মানে এই রোয়ের প্রত্যেকটা এলিমেন্ট থেকে এই রোয়ের প্রত্যেকটা এলিমেন্ট আমি মাইনাস করছি। তাহলে 1 থেকে 1 মাইনাস করলে 0, এ প্লাস সি থেকে সি মাইনাস করলে শুধু এ, সি থেকে বি প্লাস সি মাইনাস করলে হয়ে যাচ্ছে মাইনাস বি। আর ফার্স্ট রো আর থার্ড রো সেম থাকছে, আমি শুধু চেঞ্জ করেছি নাম্বার 2। ওকে, 2 নাম্বার রোটা চেঞ্জ করেছি। তারপরে দেখেন আমার এই শর্তে আমি এসে পৌঁছে গেছি যে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের একটা এলিমেন্ট 1 হতে হবে, বাকি সব 0 হতে হবে। এখানে আমি ফার্স্ট কলামের একটা এলিমেন্ট পেয়েছি 1, বাকিগুলো 0। তো সেখানে কি করতে হবে, এই যে 1 এইটার কারেসপন্ডিং রো আর কারেসপন্ডিং কলাম বাদে যেটা থাকছে সেটাকে লিখতে হবে, ওইটা বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এইটা আর এটা বাদ দিলে আমার থাকছে কি, এ এ বি মাইনাস বি, আর এই সামনের 2c তো রয়েই গেল। এরপরে যে আর গুণ মাঝখানে মাইনাস করলে ক্যালকুলেশন করলে আমি এটা পাচ্ছি। ঠিক আছে, এরপর আরেকটা এক্সাম্পল দেখেন। এখানে আছে 1 1 1 1 5 প্লাস পি 1 1 1 5 প্লাস কিউ। এইটার ইকুয়াল কত, এটার মান কত, এটা বের করতে হবে। তো আমার প্রথম শর্ত যেটা ফিল আপ করার সেটা আমাকে প্রথম থেকে মাথায় রেখে আগাতে হবে যে আমি কী ক্যালকুলেশন করলে একটা রোয়ের অথবা একটা কলামের আমি 0 0 1 বা 1 0 0 এইরকম একটা ইয়েতে পৌঁছাতে পারবো। ঠিক আছে, তো দেখেন আমি যদি এটা করি যে প্রথম কলামকে দ্বিতীয় কলাম থেকে মাইনাস করি, এখানে 0 হয়ে যাবে। আবার এটা থেকে যদি এটাকে মাইনাস করি এটা 0 হয়ে যাবে। এটা যেমনটা আছে তেমন থাকলেই হয়ে যায়। তো আমি সেটাই করলাম
যে কলাম নাম্বার 1কে আমি চেঞ্জ করলে C1 প্রাইম পাচ্ছি, C1 থেকে C2 মাইনাস করছি। তো C1 থেকে C2 মাইনাস করলে কি হয়, 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 5 মাইনাস P করলে হয়ে যায় 1 মাইনাস 5 মাইনাস P, আর 1 থেকে 1 করলে আবার হয়ে যায় 0। ঠিক আছে, আমি আরেকটা চেঞ্জ করেছি একই সাথে কলাম নাম্বার 2তে, C2 প্রাইম ইকুয়াল C2 মাইনাস C3 করেছি। তো এখানে কি এই C2 থেকে C3 মাইনাস করতে হবে, 1 থেকে 1 গেলে 0, 5 প্লাস P থেকে 1 গেলে 5 প্লাস P মাইনাস 1, আর 1 থেকে 5 প্লাস Q মাইনাস করেছি 1 মাইনাস 5 মাইনাস Q। আর এই কলামটাতে আমি কিছুই করি নাই, ওটা অ্যাজ ইউজুয়াল আছে। ঠিক আছে, এখন দেখেন আমি কি করতে পারবো, এই যে 1 আর 0 0 হয়ে গেল, তাহলে এই রো, এই কলামে 1-এর এই রো আর এই কলাম আমি বাদ দিয়ে বাকিটা লিখেছি। ওকে, এখন আমি আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করলে 1 মাইনাস 5 মাইনাস P আর 1 মাইনাস 5 মাইনাস Q, এটা গুণ হবে, আর এই দুটো গুণ করলে তো মাইনাস 0 হচ্ছে, তো ক্যালকুলেশন করলে এটা পাচ্ছি। ঠিক আছে, ইটস ভেরি সিম্পল অ্যাকচুয়ালি। আপনারা এখানে আরও সহজে আসলে করতে পারেন। এই যে আমি একটু আপনাদের সুবিধার্থে ভেঙে ভেঙে দেখাইছি, আপনারা যেটা করতে পারেন 1 মাইনাস 5 হচ্ছে মাইনাস 4 মাইনাস P, তো তারপরে আপনারা এই দুটার গুণ করতে পারেন। ঠিক আছে, এইরকম করে গুণ করলেও হয়ে যাবে। তারপর আমরা আরেকটা এক্সাম্পল দেখব। এটা হচ্ছে আমাদের প্রমাণ করা, যে এতক্ষণ তো মান নির্ণয় শিখেছি, এখন হচ্ছে প্রমাণ করা। একই জিনিস আসলে, ওইটা জাস্ট আমরা ইকুয়াল ইকুয়াল দিয়ে দিয়ে লিখেছি, এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, এই তো আসলে আর কোনো পরিবর্তন নাই। এখানে যেটা করতে হবে, যে 1 1 1 আছে, তো আমি সিম্পলি কী করতে পারি, এই কলাম থেকে এই কলাম মাইনাস করলে এখানে আমি একটা 0 পাবো, এই কলাম থেকে এই কলাম মাইনাস করলে এখানে একটা 0 পাবো, সেটাই আমি করছি। এই যে লেফট হ্যান্ড সাইড সমান এইটা, এখন আমি কলাম নাম্বার 1-এ চেঞ্জ করছি C1 মাইনাস C2, কলাম নাম্বার 2-তে চেঞ্জ করছি C2 মাইনাস C3। ওকে, তো C1 থেকে C2 মাইনাস করলে 1 থেকে 1 গেলে 0। ঠিক আছে, 1 এর থেকে 1 প্লাস এক্স মাইনাস করলে আমি পাচ্ছি মাইনাস এক্স, আর 1 থেকে 1 গেলে 0। আবার সেমভাবে এই 1 থেকে এটা গেলে হচ্ছে 0, 1 প্লাস এক্স থেকে 1 মাইনাস করলে পাচ্ছি এক্স, 1 থেকে 1 প্লাস ওয়াই মাইনাস করলে আমি পাচ্ছি মাইনাস ওয়াই, আর এই কলামটা আগে যা ছিল সেটাই, নো চেঞ্জ। তো আমি এই যে এই রোটা পেলাম, এই 1-এর করেসপন্ডিং রো আর এই কলামকে বাদ দিলে আমি পাচ্ছি মাইনাস এক্স এক্স 0 মাইনাস ওয়াই, এটা লিখলাম। এরপর আড়াআড়ি গুণ, অ্যান্ড এটাই হচ্ছে, দেখেন আমি এক্স ওয়াই পেয়ে গেছি, এটাই আমার রাইট হ্যান্ড সাইড এখানে চেয়েছিল। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা আরেকটা প্রমাণ করা দেখব। 1 1 1 1 P P স্কোয়ার 1 P স্কোয়ার P টু দি পাওয়ার 4 ইকুয়াল, আমাকে প্রমাণ করতে হবে P ইন্টু P মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু P স্কোয়ার মাইনাস 1। ওকে, তো এটাও খুবই সিম্পল। ওই যে আমি দেখেন C1-কে আমি কী করলাম, C2 মাইনাস করলাম, 1 মাইনাস 1 0, 1 মাইনাস P স্কোয়ার। ওকে, আবার এটা থেকে এটা মাইনাস করলাম, 1 মাইনাস 1 0, P মাইনাস P স্কোয়ার মাইনাস P টু দি পাওয়ার 4, আর এটা যা আছে তাই। এখন আমি পেয়ে গেলাম এই যে 0 0 1, মানে একটা রোয়ের একটা এলিমেন্ট 1 আর বাকিগুলো 0, তো সেই রো আর ওই কলামটা বাদ দিলে আমি এখান থেকে এটা পেয়ে যাচ্ছি। এখন আমার আড়াআড়ি গুণ করতে হবে। গুণ করলে দেখেন এখানে এই যে 1 মাইনাস P ইন্টু P স্কোয়ার মাইনাস P টু দি পাওয়ার 4, আবার এখানে P মাইনাস P স্কোয়ার 1 মাইনাস P স্কোয়ার। ওকে, এখন আমি এটাকে যদি ভাঙি, দেখেন এই 1 মাইনাস P এর মতোই রইলো, এটার মতোই রইলো। এখান থেকে আমি P স্কোয়ার যদি কমন নেই, তাহলে আমার থাকে কি 1 মাইনাস P স্কোয়ার। 1 মাইনাস P স্কোয়ারকে আমি ডাইরেক্ট এটা লিখে দিচ্ছি 1 প্লাস P 1 মাইনাস P। এটা বোঝা গেছে, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমি ফেলেছি। এখান থেকে যদি আমি P কমন নেই, তাহলে আমার হয়ে যাচ্ছে কি 1 মাইনাস P, আর এই যে এটাকে যদি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলি, তাহলে 1 প্লাস P 1 মাইনাস P আমার হয়ে যাচ্ছে। তো আমি কি করব, দেখেন এই মাইনাসের ডানে বামে দেখেন 1 প্লাস P 1 মাইনাস P আছে, আমি একটা কমন নিলাম। আবার দেখেন একটা 1 মাইনাস P 1 মাইনাস P আছে, আমি আবার একটা কমন নিলাম। তো এই তিনটা টার্ম যদি আমি কমন নিই, তাহলে আমার এখানে কি থাকছে, এই সাইডে থাকছে P স্কোয়ার, এই সাইডে থাকছে P, তাহলে P স্কোয়ার মাইনাস P। ওকে, এই P স্কোয়ার মাইনাস P থেকে যদি আমি P কমন নিই, তাহলে আমার থাকবে কি 1 মাইনাস P। ওকে, এবার আমি আসলে এখানে কাজটা করব।
যে এই যে এইটাকে দেখেন 1 পি স্কোয়ার 1 পি স্কোয়ার, এই যে পি, এইখানে আমি কি করেছি দেখেন, এই পিটাকে এখানে এনে তারপর আমি এই যে 1 পি স্কোয়ার দিয়ে দিয়েছি। ওকে, দুটো একসাথে করে দিলাম। এখন আমার জাস্ট সাইনটা চেঞ্জ করলেই হয়ে যাবে। এই যে পিটাকে সামনে লিখলাম, আর এইটাকে চেঞ্জ করলে একটা আমার আসবে কি পি স্কোয়ার -1, সামনে একটা মাইনাস আসবে। আর এটাকে চেঞ্জ করলে আমার হবে কি পি -1 হোল স্কোয়ার, একটা সামনে মাইনাস আসবে। ওই মাইনাস মাইনাস দুইটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেছে, কারণ আমার এখানে কোনো মাইনাস চিহ্ন দিতে হয় নাই। ঠিক আছে, এটাই আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আরেকটা এক্সাম্পল দেখি প্রমাণ করার। এখানে দেখেন দেওয়া আছে a + b + 2c a b, c b + c + 2a b, c a c + a 2b ইকুয়াল আমাকে দেখাতে হবে 2 × a + b + c হোল কিউব। ওকে, আমি লেফট হ্যান্ড সাইড তুলে নিলাম আগে। এখন আমি কলাম নাম্বার 1-এ কি চেঞ্জ করব, কলাম নাম্বার 1-এ আমি কলাম 2, 3ও যোগ করে দেব, মানে c1 প্রাইম ইকুয়াল আমি লিখব c1 + c2 + c3। এখন আমি এইটার সাথে এটা আর এটা যোগ করে দিচ্ছি, পাচ্ছি এটা। এই সি এর সাথে এইটা আর এটা যোগ করে পাচ্ছি এটা, আবার এই সি এর সাথে এই দুইটা যোগ করে পাচ্ছি এটা। ঠিক আছে, আর এই দুইটা কলাম আমি অ্যাজ ইউজুয়াল রেখে দিয়েছি, এখানে কোনো চেঞ্জ করিনি। তো আমি কি করতে পারি দেখেন, এখানে একটা কলামে সব এলিমেন্ট সেম, তো আমি সেটা কমন নিয়ে এখানে 1 1 1 হয়ে যাচ্ছে। এবার আমার জন্য কি ইজি না যে একটা 1 রেখে বাকি দুটাকে 0 করে দেওয়ার। আমি কি করেছি, ফার্স্ট রোতে চেঞ্জ করেছি রো 1 - রো 2, তার মানে এই 1 থেকে এই 1 মাইনাস করেছি 0, এই এ থেকে এটা মাইনাস করেছি এটা পেয়েছি, বি থেকে বি মাইনাস করেছি 0 পেয়েছি। রো 2তেও আমি সেম চেঞ্জটা করেছি, যে রো 2 ইকুয়াল আমি করেছি রো 2 থেকে রো 3 মাইনাস করেছি, তার মানে এই 1 থেকে এই 1 মাইনাস করেছি 0, এখান থেকে এটা মাইনাস করেছি এটা পেয়েছি, বি থেকে এটা মাইনাস করেছি এটা পেয়েছি। আর এই থার্ড রোতে আমি কোনো চেঞ্জ করিনি, এটা অ্যাজ ইউজুয়াল আছে। এখন আমি তো এটা পেলাম রোতে ক্যালকুলেশন করে। ঠিক আছে, এটা পাওয়ার পরে আমি কি করব, এই যে একটা কলামের একটা কর্নার এলিমেন্ট 1 আর এই দুটা 0, তাহলে আমি এই 1-এর করেসপন্ডিং রো আর কলাম বাদ দিতে পারি। বাদ দিলে আমার থাকছে এটা। ঠিক আছে, একটা মাইনাস ইন্টু a + b + c 0, a + b + c মাইনাস a + b + c, এটা পাচ্ছি। ওকে, এরপর জাস্ট আমার আড়াআড়ি গুণ করলেই আমি ক্যালকুলেশন করে দেখেন, এই যে এটা তো 0 মাইনাস গেলে এটা, তারপরে এই a + b + c এর সাথে এই a + b + c হোল স্কোয়ার গুণ করে দিলেই আমি 2 × a + b + c হোল কিউব পেয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখতে অনেক কঠিন মনে হয়, কিন্তু আপনাকে আসলে কনসিডার করতে হবে যে আপনি কিভাবে ক্যালকুলেশন করলে এই যে 0 0 1 এটা কলামেই হোক কিংবা রোতেই হোক আপনি সেই টার্মে পৌঁছাতে পারবেন। যতক্ষণ আপনি ওই টার্মে না পৌঁছাচ্ছেন ততক্ষণ আপনাকে ক্যালকুলেশন করতে হবে। আরেকটা প্রমাণ করা দেখি, q + r, r + p, p + q, p - q, q - r, r - p, p q r, এটা সমান আমাকে প্রমাণ করতে হবে 3pqr - p³ - q³ - r³। ওকে, এখন লেফট হ্যান্ড সাইডকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি কি করব দেখেন, আমি কলাম নাম্বার 1-এ আর কলাম নাম্বার 2-তে চেঞ্জ করেছি। কি সেটা, কলাম নাম্বার 1-এ আমি কি করেছি, এই কলাম 1-এর সাথে কলাম 3 যোগ করেছি, এই যে QR এর সাথে P যোগ করেছি PQR, R + P এর সাথে Q যোগ করেছি PQR, এই PQR এর সাথে R যোগ করেছি PQR। আবার আমি C2-তে কি চেঞ্জ করেছি দেখেন, C2 - C3 করেছি, তাহলে এখান থেকে P - Q থেকে P মাইনাস করেছি -Q, Q - R থেকে Q মাইনাস করেছি -R, আবার R - P থেকে আমি R মাইনাস করেছি -P। থার্ড কলাম আমার সেম আছে। এখন আপনাদের একটা ইনফরমেশন দেই, আপনারা সবসময় চেষ্টা করবেন যে ধরেন প্রথমেই তো আসলে এই 0 হয়ে যাবে না, 1 হয়ে যাবে না, সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন কি যে কোনো একটা রোয়ের সবগুলো এলিমেন্ট সেম করতে, অথবা যে কোনো একটা কলামের সবগুলো এলিমেন্ট সেম করতে, তখন আপনারা কিন্তু কমন নিলেই ওইটা 1 হয়ে যাবে। যেমন এই যে এখানে আমার একটা কলামের সবগুলো এলিমেন্ট আসছে কি p + q + r, এখন আমি এটাকে যদি কমন নিয়ে নেই তাহলে তো আমি সবগুলো 1 পেয়ে যাচ্ছি। আর একটার সবগুলো এলিমেন্ট 1 পেয়ে যাওয়া মানে কি ওইটাতে 0 করে ফেলা, পরের স্টেপেই হয়ে যায়।
যে দেখেন এই যে এবার কমন নিলে এখানে আমার 1 হচ্ছে, আর এই দুইটা কলাম তো যা ছিল তাই ছিল। এখন আমি জাস্ট এই R1-এ চেঞ্জ করব, R2-তে চেঞ্জ করব। যে আমি কি করব, R1 থেকে R2 মাইনাস করব, R2 থেকে R3 মাইনাস করব, দ্যাটস ইট। 1 থেকে 1 গেলে 0, মাইনাস কিউ থেকে মাইনাস আরকে বিয়োগ করলে হয়ে যাবে আর মাইনাস কিউ। আচ্ছা, তারপরে পি থেকে কিউ গেলে পি মাইনাস কিউ। ওকে, আবার সেমভাবে 1 থেকে 1 গেলে 0, মাইনাস আর থেকে মাইনাস পি বিয়োগ করলে আমার হয়ে যায় পি মাইনাস আর, কিউ থেকে আর মাইনাস করলে আমি পাচ্ছি কিউ মাইনাস আর। থার্ড রোতে আমি কোনো পরিমাণ চেঞ্জ করিনি, যা আছে তাই। আচ্ছা দেখেন আমি এখন এটা পেলাম। তো এখানে এই একটা কলামের একটা এলিমেন্ট 1 আর বাকিগুলো সব 0 আছে, তাহলে এই 1-এর করেসপন্ডিং রো আর কলামকে আমি বাদ দিতে পারি। বাদ দিয়ে আমি পরের লাইনে গিয়ে এই যে এটুক নিয়ে লিখলাম। এখন আপনি আড়াআড়ি গুণ করে দেন, আড়াআড়ি গুণ করলেই ক্যালকুলেশন হয়ে যাবে। ওকে, ডান। এখন আমরা তো অনেক মান নির্ণয় দেখলাম, প্রমাণ করা দেখলাম, এখন কিছু সমাধান করতে শিখি। ওকে, যে বলা থাকবে যে সমাধান করো, এত ইকুয়াল 0, এবার এটা সমাধান করতে হবে, এক্সের মান বের করতে হবে, এরকম আর কি। তো যেটা করব, এখানেও প্রথম আমাকে ক্যালকুলেশন করে ওই যে 1 আর 0 টার্মে আসতে হবে। ঠিক আছে, এই যে দেখেন, তো 1 আর 0তে আসতে হলেও যে একটা প্রথম ইজি কন্ডিশন হচ্ছে যে যে কোনো একটা রোয়ের সবগুলো এলিমেন্ট সমান করেন, অথবা যে কোনো একটা কলামের সবগুলো এলিমেন্ট সমান করেন, এটা যদি পসিবল হয় আসলে। তো আমি দেখেন এই কলামটাতে যদি বাকি দুটা কলাম যোগ করি তাহলে সব সেম টার্ম আসবে। হ্যাঁ, তো এই দেখেন আমি C1-এ চেঞ্জ করেছি কি, C1-এর সাথে C2 C3 যোগ করেছি, এটাই আমার নতুন যে C1 প্রাইম সেটা। তো 3 প্লাস এক্স, এটার সাথে প্লাস 4 প্লাস 2, 4 প্লাস 2x প্লাস এক্স প্লাস 3, 2 এর সাথে 3 আর 4 প্লাস এক্স যোগ করেছি। এই কলাম আর এই কলাম আমি কোনো চেঞ্জ করিনি, সেম রেখেছি। তো সেই যোগ করলে আমার আসছে কি, এক্স প্লাস 9 এক্স প্লাস 9 এক্স প্লাস 9, 4 2 প্লাস এক্স 3 2 3 4 প্লাস এক্স ইকুয়াল 0। ঠিক আছে, এখন এই যে একটা কলামের সবগুলো এলিমেন্ট সেম, আমি কমন নিতে পারি, কমন নিলে আমি এখানে পাচ্ছি 1। যখনই আমি সবগুলো 1 পেয়ে গেলাম তখনই আমার ওইটাকে 0 বানানো ইজি, জাস্ট মাইনাস করলেই হবে। তো আমি এখানে R1-এ চেঞ্জ করেছি, R1 প্রাইম ইকুয়াল R1 মাইনাস R2, R2 প্রাইম ইকুয়াল R2 মাইনাস R3 করেছি। 1 থেকে 1 গেলে 0, 4 থেকে 2 প্লাস এক্স বিয়োগ করলে 2 মাইনাস এক্স, 2 থেকে 3 মাইনাস করলে মাইনাস 1। আবার এই 1 থেকে 1 গেলে 0, 2 প্লাস এক্স থেকে 3 মাইনাস করলে এক্স মাইনাস 1, 3 থেকে 4 প্লাস এক্স মাইনাস করলে মাইনাস এক্স মাইনাস 1। থার্ড রো অ্যাজ ইউজুয়াল আছে, কোনো চেঞ্জ নেই। তো আমি সেমভাবে এই 1-এর করেসপন্ডিং রো আর কলামকে বাদ দিচ্ছি, বাদ দিয়ে আমি এটা পেলাম। পাওয়ার পরে আমি আড়াআড়ি গুণ করব, আড়াআড়ি গুণ করার পরে প্লাসে মাইনাসে কাটাকাটি হয়ে আমরা এই টার্মটাতে এসে পৌঁছেছি। এখন আমি বলতে পারি কি, দেখেন এক্স প্লাস 9 ইকুয়াল 0, অথবা এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 0। আমি সেটাই বলেছি, এক্স প্লাস 9 ইকুয়াল 0, এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 0। ওকে, এখন জাস্ট সাইড চেঞ্জ করলেই কী হয়ে যাচ্ছে, এক্স ইকুয়াল মাইনাস 9 অথবা এক্স ইকুয়াল প্লাস মাইনাস 3, এটাই নির্ণয়ের সমাধান, এটাই আমাদের সমাধান। এক্সের এই দুইটা ভ্যালু আমি পেয়েছি, -9 অথবা +√3। আচ্ছা, এখন দেখেন এতক্ষণ তো আপনাদেরকে একদম ম্যাট্রিক্স সাজিয়ে দেওয়া আছে, নির্ণায়ক সাজানো দেওয়া আছে, আপনারা জাস্ট ক্যালকুলেশন করেছেন। যদি এরকম হয় যে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, আপনাকে বললো যে এটা নির্ণায়কের মাধ্যমে সমাধান করতে হবে আপনাদেরকে, তো আপনারা কি করবেন, এটার জন্য একটা খুবই ইজি নিয়ম আছে, ক্রেমারের নিয়ম। ক্রেমারের নিয়মটা কি, আপনি দেখেন এইভাবে কাউন্ট করবেন যে এক্স, ঠিক আছে, এখানে একটু দেখেন এক্স ওয়াই জেড ইকুয়াল সি। ধরেন ইকুয়ালের বামে এক্স ওয়াই জেড যাই থাকুক, ইকুয়ালের ডানে যা থাকবে ওইটা হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে আমি সি ধরলাম। তো এই এক্সের নিচ বরাবর আপনি সবগুলা এক্সের সহগ, ওয়াইয়ের নিচে ওয়াইয়ের সহগ, জেডের নিচে জেডের সহগ, সি এর নিচে সি এর সহগ, এইভাবে বসাবেন। ঠিক আছে, তো যেহেতু আমার এখানে এক্স আর ওয়াইয়ের টার্ম, তো আমি কি করছি, এখানে এক্স ওয়াই আর সমান সমানের ডান সাইডে ওগুলো হচ্ছে কনস্ট্যান্ট আর কি, ওগুলোকে আমি সি ধরছি। তো এখানে আমি দেখেন এই যে এক্স ওয়াই সি, আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে। এখন এক্সের সহগ কি 2, ওয়াইয়ের সহগ 3, কনস্ট্যান্ট হচ্ছে 4। আবার সেকেন্ড ইকুয়েশনে এক্সের সহগ কি 1,
y এর সহগ -1 আর কনস্ট্যান্ট হচ্ছে 7। ওকে, এখন দেখেন এখানে একটা ডি আমাকে কনসিডার করতে হবে। এটাকে অনেকে ওই যে ত্রিভুজের মতো চিহ্ন দিয়েও প্রকাশ করে, তো আমরা ডি দিয়েই আসলে করব। ডি ইকুয়াল কি আপনার এই একটা নির্ণায়কের চিহ্নের মাঝখানে যেহেতু এখানে এক্স আর ওয়াই, ঠিক আছে, তো আপনি কি করবেন, এক্সের সহগগুলো ওয়াইয়ের সহগগুলো লিখবেন, লিখে ওই যে আড়াআড়ি গুণ করে দেবেন। এটা আমি ডি পেয়ে গেলাম। এখন ডিএক্স যখনই আপনি ডিএক্স বের করবেন বা ডিওয়াই বা ডিজেড যেটা বের করবেন, সেখানে আপনি কি করবেন, যখন এটা ডিএক্স তখন এক্সের জায়গায় আপনি এক্সের কনস্ট্যান্টগুলো সহগগুলো না বসায় কনস্ট্যান্টগুলো বসাবেন, ঠিক আছে। যেমন এখানে আমি এই এক্সের সহগের যে কলামটা সেটাতে এক্সের এই 2 1 না বসায় আমি কি বসালাম দেখেন, এই যেখানে আমি কনস্ট্যান্ট কি ছিল 4 7, এই যে এই 4 7 এটা বসালাম। ওয়াইয়েরটা ঠিক আছে, ওয়াইয়ের কোনো চেঞ্জ নেই। আবার যখন ডি ওয়াইতে এসেছি তখন ডি ওয়াইতে ওয়াইয়ের যে কলামটা ছিল সেই কলামে কনস্ট্যান্টটা বসেছে, এক্সের কলাম কিন্তু এক্সই বসেছে। তারপর আড়াআড়ি গুণ, এই ডিএক্সেও আড়াআড়ি গুণ, ডিওয়াইতেও আড়াআড়ি গুণ। তো এখানে আমি কি পেলাম, ডিএক্স ডিওয়াই পেলাম। আমাকে কি বের করতে হবে, এক্স আর ওয়াই। তো এক্স সমান সমান ডিএক্স ডিভাইডেড বাই ডি। এখানে ডিএক্স কত পেয়েছি -25 আর ডি পেয়েছি -5। এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি 5। ওয়াইতে কি হচ্ছে, ডিওয়াই বাই ডিওয়াই হচ্ছে 10 আর ডি হচ্ছে -5, ক্যালকুলেশন করলে -2। তাহলে নির্ণয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল আমি কি বলতে পারি, 5 - 2। ঠিক আছে, আপনাদের সুবিধার্থে আমি আবার এক্স ওয়াই জেড তিনটা নিয়ে দেখাই দিই। ওকে, দেখেন এখানে আমার কি কি আছে, এক্স ওয়াই জেড আর সমান সমানের ওই পাশে হচ্ছে কনস্ট্যান্ট সি। তো এক্সের প্রত্যেকটা দেখেন এখানে সহগ কি 1 1 1 1, এখানে ওয়াইয়ের সহগ 1 2, এখানে 1 1 2 1, জেডের সহগ কত 1 1 2 1 1 2, কনস্ট্যান্ট আছে কত 1 2 0 1 2 0। এটা ম্যাথের পার্ট না, আসলে এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য লিখছি। এখন ক্রেমারের নিয়ম অনুযায়ী ডি তাহলে কি, শুধু ডিতে কনস্ট্যান্ট আসবে না, এক্স ওয়াই থাকলে এক্স ওয়াই এর সহগগুলোই আসবে, এক্স ওয়াই জেড থাকলে এক্স ওয়াই জেড এর সহগগুলোই আসবে। এখানে এক্স ওয়াই জেড এর সহগগুলো দিয়ে আমি নির্ণায়কের পদ্ধতিতে যাচ্ছি। এখন এখানে ক্যালকুলেশনটা কীভাবে হবে, একটাকে 1 রেখে বাকি দুটো 0 করতে হবে। তো 0 করা এখানে তো খুব ইজি, তাহলে আমি কী করবো, C1 থেকে C2 মাইনাস, C2 থেকে C3 মাইনাস, এটা করে আমি এই জিনিসটা পেলাম। এখন আমি এই 1-এর করেসপন্ডিং রো কলাম বাদ দিলে এটা পাচ্ছি, আর গুণ করে আমি ডি এর মান পেয়ে গেলাম 1। এখন ডিএক্স সমান আমি কি লিখতে পারবো, ডিএক্স সমান আমি বলেছি যখনই এই যে সাবস্ক্রিপ্টটা দেখেন এক্স ডিএক্স, তখন এই এক্সের সহগগুলা বাদ পড়ে যাবে, বাদ পড়ে গিয়ে এটার জায়গায় আমার কনস্ট্যান্টগুলো বসবে। আমার কনস্ট্যান্টে কি ছিল 1 2 0, এই 1 2 0 এক্সের বদলে বসলো কনস্ট্যান্ট, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের ভ্যালুগুলাই বসবে, জেডের জায়গায় জেডের ভ্যালুগুলাই বসবে। ঠিক আছে, আচ্ছা তারপরে ওই যে আমি 0 বানাবো, তাহলে এই কলাম থেকে এই কলাম মাইনাস করব, এই কলাম থেকে এই কলাম মাইনাস করব, মাইনাস করলে আমি পেয়ে যাচ্ছি এটা। ওকে, এখন আমি দেখেন এই 1-এর করেসপন্ডিং রো আর কলামকে বাদ দিয়ে এইটুকুকে লিখছি, লিখে আর গুণ করলাম, ডিএক্সের মান পেলাম 1। এবার ডিওয়াইতে কি, যেহেতু এটা ওয়াই, তাহলে ওয়াইয়ের কলামটাতে কনস্ট্যান্টে বসবে আর ওয়াইয়ের সহগগুলো বাদ দিব আমরা। ঠিক আছে, মানে ডি ওয়াই মানে হচ্ছে ওয়াইয়ের সহগগুলোকে আমি চেঞ্জ করে এই জায়গায় আমি কনস্ট্যান্টগুলো বসাচ্ছি, এক্সের কলাম সেম থাকবে, জেডের কলাম সেম থাকবে। ওকে, তারপরে এটাকে ক্যালকুলেশন করছি, এই যে এখান থেকে এটা মাইনাস করছি, এখান থেকে এটা মাইনাস করছি, মাইনাস করে এই যে 0 0 1 পেলাম, এরপরে এই 1-এর করেসপন্ডিং রো আর কলামকে আমি বাদ দিয়ে এইটুকু লিখলাম, এইটুকুর ক্যালকুলেশন করে আমি পেলাম 1। এখন লাস্টে আমি জেডের আসছি, ডিজেড মানে কি, এই জেডের কলামে জেডের সহগগুলো না বসায়া আমি বসাবো হচ্ছে কনস্ট্যান্টগুলো, এই যে জেডের রোতে জেডের এলিমেন্ট মানে সহগগুলো না বসিয়ে আমি বসাচ্ছি কনস্ট্যান্ট, আর এক্সে এই কলামে এক্সের সহগগুলোই বসছে, ওয়াইয়ের কলামে ওয়াইয়ের সহগগুলোই বসছে। তারপর আমি ক্যালকুলেশন করছি, এই কলাম থেকে এটা মাইনাস, এই কলাম থেকে এটা মাইনাস, মাইনাস করে আমি এটা পেলাম।
আর এই তারপরে আমি এই 1 এর করেসপন্ডিং রো কলাম বাদ দিয়ে এটা লিখছি, ক্যালকুলেশন করে এটা পাচ্ছি। একটু বলে রাখি, আপনারা যেখানে যে রোতে বা যে কলামে যখনই চেঞ্জ করবেন ওই লাইনটাতেই পাশে এই সেমিকোলন দিয়ে কিন্তু এভাবে লিখে দিতে হবে, ঠিক আছে? ইটস ম্যান্ডেটরি, এটা লিখে দিতেই হবে। আচ্ছা, তারপরে দেখেন এখন আমি এক্স ওয়াই জেড এর মান বের তো করতেই পারবো। এক্স ইকুয়াল ডি এক্স বাই ডি, ওয়াই ইকুয়াল ডি ওয়াই বাই ডি, জেড ইকুয়াল ডি জেড বাই ডি। এটা মাইনাস করলে মানগুলা বসালে আমি পেয়ে যাচ্ছি এক্স এর মান 1, ওয়াই এর মান 1, জেড এর মান 0। তাহলে নির্ণয় সমাধান আমার এইটা। এটা খুবই ইজি, আপনাকে জাস্ট কিছু জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যেখানেই পরিবর্তন করছেন সেখানে এই কমান্ডটা লিখে দিতে হবে। আর যেখানে ধরেন ওই 1 কীভাবে করা যাবে, 0 কীভাবে করা যাবে, ওটা মাথায় রেখে ক্যালকুলেশন করতে হবে। আর ডিএক্স যখন আপনি বের করছেন তখন এক্সের সহগগুলো পরিবর্তন করে কনস্ট্যান্টগুলো বসাচ্ছেন, ওয়াইয়ের সহগ আর জেডের সহগ ওখানে বহাল থাকবে। আবার ওয়াইয়ের সহগ যখন করবেন, ডিওয়াই যখন বের করবেন, ওয়াইয়ের সহগগুলো চেঞ্জ করে কনস্ট্যান্ট বসাবেন, এক্সের সহগ আর জেডের সহগ ঠিক থাকবে। সেমভাবে জেডের সহগগুলো চেঞ্জ করে আপনি কনস্ট্যান্ট বসাবেন যখন ডিজেড বের করবেন, তখন আবার এক্স আর ওয়াই এর সহগগুলো সেম থাকবে, মানে ওইটার কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? ইটস সো ইজি। ওকে, আজকের মতো এ পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আসলে আপনারা খুব তাড়াতাড়ি পেতে পারেন।